বাংলাদেশে ৯২% মুসলমান, সেই দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কুলাঙ্গার আল্লাহর কোরআনকে ছিঁড়ে নিজে পদদলিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দৃশ্যটা দেখার পরে, এই দৃশ্যটা শোনার পরে মুসলমানেরা কিন্তু চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কুলাঙ্গারের উদ্দেশ্যে বলতে চাই, গোটা কয়েকদিন আগে এইটা আমরা দেখেছি, এইটা আমরা শুনেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটির যে কুলাঙ্গার একখানা কোরআনকে নিয়ে পদদলিত করেছে, সে একখানা কোরআনকে পদদলিত করে নাই, তাম পৃথিবীর 180 কোটি মুসলমানদের করে জায়গা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 92% মুসলমানের দেশের বর্তমান রাষ্ট্রপ্রধানের দিশে আমরা দৃষ্টি আকর্ষণ করি। আপনি বানের জোয়ারে বেশি এসে ক্ষমতায় বসেন নাই, আপনি আমাদের রক্তের উপরে বেশি এসে ক্ষমতায় বসেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শতকরা 92% যে মুসলমানের বসবাস, সেই দেশে কোরআনকে পদদলিত করবে আর এখনো পর্যন্ত সে দুনিয়াতে জীবিত থাকবে, এইরকম কোন দৃশ্য আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার প্রিয় ভাইয়ের, আমরা ইতিমধ্যে দেখেছি বিশ্ব মিডিয়াগুলো তার একজন শিক্ষক তিনিও প্রচার করেছে, সে নাকি ছিল মানসিক ভারসাম্যহীন পাগল। আমার প্রশ্ন, আজকে কোরআনের তাফসীর, কোরআন মাহফিলের তাওহীদ যদি তার প্রশ্ন, সে যদি পাগল হয়ে থাকে, মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে, তার স্থান থাকবে ফুটপাতে, তার স্থান থাকবে পাগলা গারদে। বিশ্ববিদ্যালয়ে তার কাছ থেকে তাফসীর মাহফিল থেকে আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিগত 17 বছরের ভিতরে হিন্দু মুসলিমদের ভিতরে যে দাঙ্গা সৃষ্টি করা হয়েছিল, বর্তমানে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন দল মত ধর্মপূর্ণ নির্বিশেষে এক কাতারে আসতেছে, এটা দাদা বাবুদের কোনো ষড়যন্ত্র কিনা, এর সাথে যারা জড়িত রয়েছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করেছি। কথা বলেন ঠিক কিনা? আর সেই সাথে যদি আমরা অগ্রিম বার্তা দিয়ে দিতে চাই, আল্লাহর কোরআনকে যদি কেউ আর কোনো পদদলিত করে, আল্লাহর কোরআনকে যদি কেউ অপমান করে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কথা বলে, এদেশের তাওহীদি যোদ্ধার রক্ত দাবানলের মতো তাও তাও করে জ্বরে উঠবে। পদ্মা মেঘনা যমুনা নয়, তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিয়ে মুসলমানদের সেই আগুন নিবানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তো আমি যে সূরা থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি ভূমিকা ছাড়াই, পবিত্র কোরআনে কারিমের ৭৪ নম্বর সূরা। এই সূরায় আয়াত রয়েছে ৫৬টা, রুকু রয়েছে ২টা। সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে নাজিল হয়েছে। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাগুলো, এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির একেবারে প্রথম দিকেই আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমাতগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে পরবর্তী যে জিন্দেগি আমাদের শুরু হয়ে যাবে, জান্নাত জাহান্নাম। জান্নাতে আল্লাহ মানুষদেরকে দিবেন, জাহান্নামেও আল্লাহ তাআলা মানুষদেরকে দিবেন। 7টি জাহান্নামের একটা জাহান্নামের নাম হলো সাকার। সেই জাহান্নামে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে দিবেন। 7টি জাহান্নামের যে কোনো জাহান্নামে কি আমরা যেতে পারবো? আমার কথা বুঝে থাকলে জবাব দিতে হবে। কোন জাহান্নামে আমরা যেতে পারবো? জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো?
7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম হলো সাকার। সে সাকারে আল্লাহ তাআলা কিছু মানুষকে দিবেন, জান্নাতীরা জান্নাতে বসে সাকার নামক জাহান্নামীদেরকে দেখতে পাবেন। পাওয়ার পরে একজন জান্নাতি আরেকজনের কাছে প্রশ্ন করবে, ভাই আমরা তো জান্নাতে এসেছি, কিন্তু ওই জাহান্নামে যাদেরকে দেখা যাচ্ছে কি কারণে তাদেরকে ওইখানে দেওয়া হলো তুমি বলো তো। একজন জান্নাতি আরেকজন জান্নাতির কাছে প্রশ্ন করবে, কিন্তু সে নিজে জবাব দিতে পারবে না। এবার দুজন আলোচনা করে বলবে, একবারে আমরা নিজেরা আলোচনা না করে যাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে তাদের কাছে প্রশ্ন করে দেখি যে কি কারণে তাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে। দুজন জান্নাতি মানুষ তারা যখন একে অপরের কথোপকথন করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, যারা জান্নাতে অবস্থান করবে, আনিল মুজরিমিন, তারা একে অপরে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে কি কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হলো। তারপরে দুজন সিদ্ধান্ত নেবেন, জাহান্নামীদের কাছে প্রশ্ন করবেন, ওয়ালাম মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে দুজকে নিক্ষেপ করলো। আমার প্রিয় ভাইরা, আমরা কেউ আল্লাহর জাহান্নামে যাইতে চাই না, আমরা সকলেই চাই আল্লাহর জান্নাতে যাইতে। আল্লাহর জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদের কাছে আমরাই প্রশ্ন করব, কি কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিলেন। এবার শুনুন, জাহান্নামীরা বলবে, 4টা কারণে আমাদেরকে আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নামে দিলেন। জোরে বলেন কয়টা কারণ? 4টা কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামে দিলেন। আমি 4টা কারণের কথা বলবো না, একটা কারণের কথা বলবো। জাহান্নামীদের কাছে প্রশ্ন করা হবে, 4টা কারণগুলো আমরা শুনতে চাই। জাহান্নামীরা জবাব দেবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর জাহান্নামীরা জবাব দেবেন, আমাদেরকে 4টা কারণে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে। 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, নামাজ আদায় না করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দিবে, 1 নম্বর অপরাধ হলো বেনামাজি। আমরা কেউ আল্লাহর জাহান্নামে যাইতে চাই না, আমরা সকলেই চাই আল্লাহর জান্নাতে যাইতে। আজকে যারা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, আমরা যদি বেনামাজি হই, সারা জীবন যদি আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি, ওগো মালিক তুমি আমাকে জান্নাতে দাও, সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত অনুযায়ী তারা কি জান্নাতে যাইতে পারবে? আমার প্রিয় ভাইরা, নামাজের আলোচনা ইতিপূর্বে আপনারা অনেক জায়গায় শুনেছেন। মসজিদের মেম্বারে ইমাম সাহেব নামাজের আলোচনা করে, মিলাদ মাহফিলে গেলে সেখানে নামাজের আলোচনা হয়, জানাজার ময়দানে নামাজের আলোচনা হয়। আজকে আমি আপনাদের সামনে একটু ব্যতিক্রম আলোচনা করব। নামাজের ওয়াজের দ্বারা আসলে মুসল্লিরা নামাজি হবে না, নামাজ ওয়াজ করলে মুসল্লিরা নামাজি হবে না। কিয়ামত পর্যন্ত নামাজের ওয়াজ করব, একজন মুসল্লি নামাজি বাড়বে না। কারণ হলো একটাই, আল্লাহ তাআলা বলতেছেন নামাজের ওয়াজ করলে মুসল্লিরা নামাজি হবে না। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, কিভাবে নামাজি বাড়বে? আপনি চলে যান পবিত্র কোরআনে কারীম, সূরা হজ 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের প্রথম অংশে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে দুনিয়াতে ক্ষমতা দান করব, আমি যাদেরকে দুনিয়াতে নেতৃত্ব দান করব, কর্তৃত্ব দান করব, যাদের হাতে আমি ক্ষমতাটা তুলে দিব, তারা ক্ষমতার চেয়ারটা পাওয়ার পরে 1 নাম্বার তারা আইন করবে, নামাজের আইনটা তারা পার্লামেন্টে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আপনারা বুঝে থাকলে জবাব দিবেন, আজকে আমি কেন আমার পূর্ববর্তী পরবর্তী বক্তারা নামাজের আলোচনা করবে, 1 মাস শুধু নামাজের আলোচনা চলবে, একজন মুসল্লি নামাজি হবে না। জুমার দিনে ইমাম সাহেব নামাজের ওয়াজ করে ছেড়ে দিবে,
জুমার দিনে জুমার সময় যে মুসাল্লি, আসরের সময় মুসাল্লি বাড়বে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে জমিনের নেতৃত্ব দান করব, আমি যাদেরকে কোরআনের কর্তৃত্ব দান করব, এরা যদি একবার ক্ষমতার চেয়ারটা পেয়ে যায় তাহলে তারা আইন করবে, একমাত্র সর্বপ্রথম আইন করবে তারা নামাজের আইন। নামাজের ওয়াজ করলে মুসল্লিরা নামাজি হবে না, কিন্তু কোরআনটা পার্লামেন্টে চলে গেলে ওখান থেকে যদি নামাজের আইন হয়, আমার মনে হয় আইন করতে দেরি হবে, দুনিয়াবাসীর বাংলাদেশবাসীর নামাজিওয়ালা হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যদি ওখান থেকে আইন হয়ে যায় ফজর থেকে নামাজ আদায় করতে হবে, না করলে তোমাদের শাস্তির ব্যবস্থা আছে, আমার মনে হয় এমন একটা আইন যদি হয়ে যায় তাহলে মুসল্লিরা আর নামাজ ত্যাগ করবে না। এ কারণেই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে যাই একটু ব্যতিক্রম আলোচনা। কি করলে নামাজের আইনটা পার্লামেন্টে চলে যাবে, এই কথা আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি কিছু মানুষের রাগ হয়ে যেতে পারে। আপনারা কেউ রাজনীতি টানবেন না, আল্লাহর কোরআনের কথাগুলো দলিল সহকারে বলবো। আপনাদের যদি মনে কোনো খটকা থেকে থাকে, আপনাদের যদি সন্দেহ হয়, আমার কাছে প্রশ্ন করবেন। পবিত্র কোরআনে কারীম যে কোরআনটা আপনার পছন্দ হয়, যে তাফসিরটা আপনার পছন্দ হয়, আপনার পছন্দনীয় তাফসিরের সাথে আপনি মিলাবেন। আর যদি আপনার জীবনের সাথে যদি না মেলে, আপনি যদি মেনে না নেন, চিন্তা করলেন আজকে আপনার জীবনের সাথে আলোচনাটা মিলল না, আপনি চলে যাবেন, আপনাকে কেউ আটকাবে না। আপনি রাগ করলে করতে পারেন, আপনার রাগ কেউ ভাঙাবে না। আপনি মাথা নিচু করে বসে থাকতে পারেন, আপনার মাথাকে উঁচু করে দিবে না। কিন্তু শুনে নেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে বিশ্বনবী নিজে বাদী হয়ে মামলা দায়ের করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যার সুপারিশ বিনে কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই নবী এক শ্রেণীর উম্মতদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দায়ের করে দিবে। প্রশ্ন করতে পারেন কাদের বিরুদ্ধে বিশ্ব নবী বাদী হয়ে মামলা করে দিবে? চলে যান পবিত্র কোরআনে কারীম সূরা ফুরকান 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বলবেন, হে আমার রব, আমার মৃত্যুর পরে এই মানুষগুলো কোরআন থেকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, কোরআনটাকে মিথ্যা সাব্যস্ত করেছিল, কোরআনটাকে জীবনের সাথে সে মেনে নেয় নাই, কোরআনের বিরোধিতা করেছিল। ওগো মালিক, এই মানুষগুলোর বিরুদ্ধে আজকে আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করে দিলাম। বলি নাউজুবিল্লাহ। তারা আল্লাহর নবী কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষের বিরুদ্ধে যদি নিজে বাদী হয়ে মামলা দায়ের করে, ওই নবীর মামলার মোকাবেলা করে জান্নাতে যাওয়া দুঃসাহস কি আমাদের কারো আছে? আরো জোরে বলেন আছে? তাহলে যদি না থাকে, বুকে হাত দিয়ে কি এই কথা আমি বলতে পেরেছি? বুকে হাত দিয়ে এই স্লোগানকে আমি দিতে পেরেছি? কোরআন আছে যেইখানে আমি আছি সেইখানে, কোরআন নাই যেইখানে আমি নাই সেইখানে। যেই দলে কোরআন আছে আমি সেই দলে আছি, যে দলে কোরআন নাই আমি সেই দলে নাই। যে নেতা কোরআন মানে আমি তাকে নেতা মানি, যে নেতা কোরআন মানে না আমি তাকে নেতা মানি না। বিশ্বাস করুন, এই স্লোগান যদি আমি না দিতে পারি, কিয়ামতের ময়দানে আমি নবীর মামলার আসামি হয়ে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে, কি কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে? তারা বলবে, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। আমার প্রিয় ভাইরা, নামাজের আলোচনা আপনারা অনেক জায়গায় শুনেছেন। পরবর্তীতে সূরা হাজের 41 নম্বর আয়াতে কারিমার দ্বারা আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, নামাজের ওয়াজ করা থেকে আল্লাহর কোরআনটা যদি পার্লামেন্টে চলে যায়, নামাজের ওয়াজ করা লাগবে না, নামাজের আইনটা পার্লামেন্টে চলে যাবে। আর নামাজের আইনটা যদি পার্লামেন্টে চলে যায়, এমনিতেই মুসল্লিরা নামাজি হয়ে যাবে। তাহলে আপনারা বলেন, নামাজের ওয়াজ চলবে নাকি নামাজ পার্লামেন্টে নেওয়ার জন্য কি করা দরকার সেই ওয়াজ চলবে? আরো জোরে বলেন। পার্লামেন্টে যাওয়ার জন্য তাহলে আমাদের কি করা লাগবে? আমরা নামাজ আদায় করি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, যাকাত দেই, কিন্তু আপনার আমার কথাবার্তা, আপনার আমার উঠা বসা, আপনার আমার চলাফেরা তাদের সাথে যারা কোরআন চায় না,
যারা ইসলাম চায় না, তাহলে তারা যদি ইসলাম না চায়, তারা যদি কোরআন না চায়, কিয়ামত পর্যন্ত আমরা যদি বলি নামাজের আইন পার্লামেন্টে কি যাবে? আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 11 নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসলে আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। এজন্য আমাদের নিজেদের ভাগ্য আগে পরিবর্তন করতে হবে, নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে যেতে চাই, এজন্য যে কাজ করা দরকার আমরা সেই কাজ করতে রাজি আছি। কোনো বাধা আসলে কোনো বাধা আমরা মানতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনটা পার্লামেন্টে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে একটা হাদিসে আল্লাহর নবী বর্ণনা করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের মধ্যে কেউ কাউকে অন্যায় কাজে লিপ্ত দেখে, তাহলে সে যেন হাত দ্বারা উহা পরিবর্তন করে দেয় বা বাধা দেয়। যদি সেটাতে সক্ষম না হয়, তাহলে মুখ দিয়ে যেন সেইটা বাধা দেয়। সেটাও যদি সে যদি সক্ষম না হয়, তাহলে অন্তর থেকে যেন সে সেই কাজের প্রতি ঘৃণা পোষণ করে। আর যদি অন্তর থেকে কেউ ঘৃণা পোষণ করে, ওয়াযালিকা দাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন শাখার ভিতরে সে থাকবে। এজন্য আমাদের সমাজের ভিতরে যদি অন্যায় অপরাধ থাকে, মুসলিম হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো হাত দ্বারা পরিবর্তন করা যায়, বাধা দেওয়া যায়। হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে অন্তত অন্তর থেকে ঘৃণা করা লাগবে। আর আপনি যদি এই তিনটার যে কোনো একটা রাস্তায় যদি আপনি চলেন, আল্লাহর নবীর যে দশা হয়েছিল আপনার আমার সেই দশা হতে আর বাকি থাকবে না, কথা বলেন ঠিক না? আমার নবী কোরআনের কথা বলেছে, আমার নবী কালেমার কথা বলেছে। পূর্ববর্তী পর্যন্ত যতদিন তিনি বলেন নাই, ততদিন পর্যন্ত আমার নবী ছিলেন ভালো। কিন্তু যখনই তিনি কোরআনের কথা বলা শুরু করলেন, যখনই তিনি তাওহীদের কথা বলা শুরু করলেন, যখনই তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যে মানুষগুলো আল্লাহর নবীকে উপাধি দিয়েছিলেন আল আমিন, আল্লাহর নবীকে উপাধি দিয়েছিলেন আল সাদিক, ওই মানুষগুলো সর্বপ্রথম আমার নবীকে মেরে রক্তাক্ত করে তাইফের ময়দানে তারা বেহুশ করেছিল, কথা বলেন ঠিক কিনা? মক্কা প্রান্তরে তারা নবীকে রক্তাক্ত করেছিল, উহুদের প্রান্তরে তারা বিশ্ব নবীর দান মুবারক শহীদ করেছিল, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যে মন মানসিকতা নিয়ে বসেছেন, আপনার মন যদি আপনি পরিবর্তন করতে পারেন, কোরআনের সাথে আমি থাকবো, তাহলে আল্লাহর নবীর উপরে যে দশাগুলো হয়েছিল সেই দশাও আপনার আবার হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার আলোচনা আমি করতে চেয়েছিলাম, আপনারা সম্মতি দিয়েছেন। আমরা নামাজের আলোচনা শুনবো না, আমরা চাই নামাজটা পার্লামেন্টে চলে যাক। নামাজটা পার্লামেন্টে যাওয়ার জন্য মোক্ষম সময় হলো এখন। এখনই মুসলিমদের পরিবর্তন হতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। আর সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের নাই। অনেক কিছুই আমরা দেখেছি, এবার দেখতে চাই আল্লাহর কোরআনকে, কিন্তু বসে থাকলে চলবে না। শুনে নেন, আপনাদের আশা সঞ্চালন করার জন্য আমি পবিত্র কোরআনে কারিম থেকে সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের জন্য সুপারিশ করে সে তার থেকে অংশ পাবে, এবং যে ব্যক্তি কোনো অকল্যাণ বা অসৎ কাজের জন্য সুপারিশ করবে সে তার থেকে অংশ পাবে। আর আল্লাহ তাআলা সব জিনিসের প্রতি নজর রাখেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
এইখানে বলতেছেন যে ব্যক্তি কোনো সৎ কাজের জন্য সুপারিশ করবে, সুপারিশ অর্থ হলো সমর্থন, সুপারিশ অর্থ হলো ভোট, সুপারিশ অর্থ হলো রায় দেওয়া, সুপারিশ অর্থ হলো পাশে থাকা। আমার প্রিয় ভাইরা, যে কোনো ভালো কাজে ভালো মানুষের পাশে যদি আপনি আমি থাকতে পারি, ভালো মানুষের পক্ষে যদি আপনি আমি কথা বলতে পারি, ভালো মানুষকে যদি আপনি আমি ভোট দিতে পারি, ভালো মানুষকে যদি আপনি আমি সমর্থন দিতে পারি, যে মানুষটা আমার ভোট পাওয়ার পরে, আমার সমর্থনটা পাওয়ার পরে আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাবে, বিশ্বাস করুন এমন কোন মানুষকে যদি আপনি সমর্থন দিতে পারেন, তাহলে সে পার্লামেন্টে যাওয়ার পরে যত ভালো কাজ করবি প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আপনি বসে বসে পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কোনো মানুষ কোনো খারাপ কাজে যদি সুপারিশ করে, খারাপ মানুষকে যদি সমর্থন দেয়, খারাপ মানুষকে যদি ভোট দেয়, খারাপ মানুষের সাথে যদি মিছিল মিটিং করে, অর্থাৎ যেখানে খারাপ আছে, অকল্যাণ আছে, অসৎ কাজ আছে, সেইখানে যদি ওই ব্যক্তি সমর্থন দেয়, কাজ করে, ওই ব্যক্তি আপনার ভোট পাওয়ার পরে, আপনার সমর্থন পাওয়ার পরে সে যত খারাপ কাজ করবে পার্লামেন্টে বসে, আর আপনি সেজদা দেবেন আল্লাহর ঘর মসজিদে বসে, ওই খারাপ কাজের গুনাহ আপনার সেজদা থাকা অবস্থায় আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। বলে নাউজুবিল্লাহ, আর ওদের বলে নাউজুবিল্লাহ। এর মূল অর্থ হলো ভালো কাজের সুপারিশ করার ফলাফল আর মন্দ কাজের সুপারিশ করার ভয়াবহ পরিণাম। সব কাজ আপনি ভালো করলেন, কিন্তু আপনি যদি অসৎ কাজে যদি আপনি সুপারিশ করে থাকেন, যত ভালো কাজ করুন না কেন সব কাজগুলো আপনার ধ্বংস হয়ে যাবে, সব কাজগুলো আপনার আল্লাহ তাআলার কাছে মূল্য আসবে না। আপনি চলে যান পবিত্র কোরআনে কারিমের ভিতরে, সংক্ষিপ্ত সময়ের ভিতরে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তার উম্মতরা এমন একটা খারাপ কাজ করত যার অন্য কোন নবীর উম্মতরা করত না। সমকামিতা করত, পুরুষে পুরুষে জিনাহ করত, পুরুষে পুরুষে ব্যভিচার করত, তারা বিবাহ শাদী পছন্দ করত না। এমন একটা সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা চলে আসলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে ধ্বংস করার জন্য। যেদিন তার বাড়িতে চলে আসলেন, আমার প্রিয় ভাইরা, ঘটনা আমি লম্বা করব না, দলিল আপনাদেরকে দিয়ে যাই। সূরা হিজর 59 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন, পুরা ঘটনাটা সেইখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকদেরকে ধ্বংস করার জন্য চলে আসলেন। দুজন ফেরেশতা বললেন, লূত, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, আপনার উপরে যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছে, আপনি তাদেরকে নিয়ে বাড়ি থেকে চলে যাবেন। আজকে এই আপনার এই কওমে লূতদেরকে ধ্বংস করে দেওয়া হবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তার স্ত্রীও প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা শুআরার 170 এবং 171 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন ইল্লা আজুজান ফিল গাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসলো, সবাই যখন এলাকা ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় তার স্ত্রী তার সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, লূত, সবাইকে নেওয়া যাবে, কিন্তু তোমার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না। আমার প্রশ্ন হলো, তাহলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কি দুশ্চরিত্রহীনা ছিলেন? তার চরিত্র কি খারাপ ছিল? না না, তার চরিত্র খারাপ ছিল না। কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। অন্যায় হলো তার কি, অপরাধ হলো কি? আমি বলেছি সূরা হিজরের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখবেন, সমস্যা ছিল একটাই, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরে যারা সমকামিতা করত, সব সময় তাদের সমর্থন দিত, তাদের ভোট দিত, তাদের পাশে থাকতো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হওয়ার পরে সব কাজগুলো ভালো ছিল, কিন্তু তলে তলে যারা পাপাচার করত তাদেরকে একটু সমর্থন দিত। এই কারণে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, বললেন লূতের স্ত্রী সেদিন গজব থেকে বাঁচতে পারে না। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে বোঝাতে চাই,
আপনি নামাজ আদায় করবেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি যাকাত দিবেন, দিনের যত ভালো ভালো কাজ আছে আপনি করবেন। কিন্তু আপনি চান না ইসলামী আন্দোলনটা প্রতিষ্ঠা হোক, আপনি চান না আল্লাহর কোরআনটা পার্লামেন্টে চলে যাক। শুধু একটা কারণ যদি আপনার ভিতরে থাকে, একটা দোষ যদি আপনার ভিতরে থাকে, নবীর স্ত্রী হওয়ার পরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যেমন বাঁচতে পারলো না, আপনি যা হই না কেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর যন্ত্রণাদায়ক আযাব থেকে কিন্তু আপনি আমি বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কি করতে হবে? কোরআন ওয়ালাদের সাথী হয়ে যেতে হবে। যারা কোরআন চায়, যারা ইসলাম চায়, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে আপনাদেরকে হয়ে যেতে হবে। তাহলে এ কথা বললে এক শ্রেণীর মানুষ বলবে তাহলে রাজনীতি ছাড়া আর কিছু চলতেছে না, এটা হলো রাজনীতির ওয়াজ। এটা যদি কারোর কাছে রাজনীতির ওয়াজ হয়, আমি আমার কণ্ঠকে উচ্চ স্বরে নিয়ে বলবো, তোমার রাজনীতির বয়স কতদিন, তোমার রাজনীতির জন্মসাল কতদিন তুমি লক্ষ্য করে দেখো। কিন্তু যাদের মাথায় টুপি আছে, যাদের মুখে দাড়ি আছে, যাদের গায়ে পাঞ্জাবি আছে, তাদের রাজনীতির বয়স তো তোমরা যদি হিসাব করতে যাও, 1 না 2 না 1500 বছর আগে থেকে ওলামায়ে কেরামের রাজনীতি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাষ্ট্রপ্রধান, আবু বকর ছিলেন রাষ্ট্রপ্রধান, আলী ছিলেন রাষ্ট্রপ্রধান। কাদের বাংলার জমিনে যদি তাম পৃথিবীতে যদি রাজনীতি করার অধিকার থাকে, তাহলে উত্তরাধিকার করার সূত্রে আলেম ওলামার রাজনীতি করার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে যত ষড়যন্ত্র করুক না কেন, তোমার দলের রাজনীতি একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহর কোরআনের রাজনীতি করবে, এই আলেমদের রাজনীতি কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই তোমরা মৌলবাদ মোল্লা বলো না কেন, মোল্লাদের রাজনীতি কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের ছবি নেবাই থাকবে মোল্লা তন্ত্র। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের ছবি নেবাই থাকবে মোল্লা তন্ত্র। তুমি মোল্লা চেনো না, মসজিদ চেনো না, তুমি আলেম চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো, মোল্লা ছাড়া তোমার দাদার জানাজাটা কে পড়ালো? কোমল কণ্ঠে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল কণ্ঠে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? তুমি মোল্লা চেনো না, মসজিদ চেনো না, তুমি আলেম চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশের সংসদে। মোল্লারা তো কোরআনের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে যে কথা বলতেছিলাম, আপনার আমার সমর্থন, আপনার আমার সবার যদি চলে যায়, আপনি সব কাজ করলেন ভালো, কিন্তু আপনার আমার সবার যদি চলে যায় ইসলামের বিপক্ষে, ওই একটা সুপারিশের কারণে, একটা সমর্থনের কারণে আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে। আপনার ভাই আপনার বিপক্ষে থাকতে পারে, আপনার বাবা আপনার বিপক্ষে থাকতে পারে, কিন্তু ইসলাম আছে যেইখানে আপনাকে থাকতে হবে সেইখানে। ইসলামের বিপক্ষে যদি বাবা যায়, বাবার পক্ষে যাওয়া যাবে না। ইসলামের বিপক্ষে যদি ভাই চলে যায়, ভাইয়ের পক্ষে যাওয়া যাবে না। আপনি শুনে নেন, পবিত্র কোরআনে কারীম সূরা তাওবার 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমানের মোকাবেলায়
কুফরকে বেশি প্রিয় মনে করে, যদি তার ইমানের মোকাবেলায় কুফরকে যদি বেশি প্রিয় মনে করে, খবরদার খবরদার ওই পিতা এবং ভাইদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যদি কেউ ওই পিতা এবং ভাইদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেসব লোকই হলো বড় অত্যাচারী। বলেন আউযুবিল্লাহ। তাহলে আপনার পিতা ইসলামের মোকাবেলায় আপনার বিপক্ষে যাইতে পারে, আপনার ভাই ইসলামের মোকাবেলায় আপনার বিপক্ষে যাইতে পারে। নির্বাচনের সময় আসলে ভাই দাঁড়িয়েছে, ভাইয়ের বাইরে কিভাবে আমি যাব, পিতা দাঁড়িয়েছে, পিতার বাইরে আমি কিভাবে যাব, আমার একজন আত্মীয় ভোটে দাঁড়িয়েছে, আমি তার বিপক্ষে কিভাবে যাব। আমার প্রিয় ভাইরা, পিতা আগে নয়, ভাই আগে নয়, আত্মীয় স্বজন আগে নয়, আগে হলো আপনার ইমান, আগে হলো আপনার নবী, আগে হলো আপনার আল্লাহ, আগে হলো কোরআন। কোরআন হাদিস বাদ দিয়া আপনি যদি ভাই এবং আপনার পিতা যদি কোরআনের বিপক্ষে থাকে, আপনি যদি তাদের সাথে বন্ধুত্ব রেখে আপনি যদি সেই দলে সমর্থন করেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যত মানুষ থাকবে সব থেকে বড় অত্যাচারী হলো তারা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে সমর্থন করতে হবে কিভাবে? আর একটা জিনিস আপনাদের সামনে আমি বলবো, আপনারাই নেতা নির্বাচন করবেন। একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, পবিত্র কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের প্রথমে বলেন স্মরণ করো ওই সময়ের কথা, আমি যখন প্রত্যেকটা নেতার সাথে ডাক দিব। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতিকে তাদের নেতার সাথে ডাকবে। আপনি নেতা নির্বাচনের ক্ষেত্রে একটাবারের জন্য কল্পনা করবেন, একটাবারের জন্য চিন্তা করবেন, ওই নেতার সাথে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবেন কিনা। কথা বলেন ঠিক কিনা? আপনার নেতার চরিত্র, রাতের চরিত্র কেমন, দিনের চরিত্র কেমন, আপনার নেতার কথাবার্তা কেমন, এমন নেতা আপনি নির্বাচন করবেন। যে নেতা আপনার সামনে থাকবে আপনি পিছনে থাকবেন, এমন নেতাকে আপনি নির্বাচন করবেন। কিয়ামতের ময়দানে ওই নেতার পিছনে যদি আপনি দাঁড়াতে পারেন, এমন নেতা নির্বাচন করা যাবে না যে নেতা কর্মীদেরকে ফেলে রেখে পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা আমাদের দেশে ছিল কি ছিল না? যার জন্য মানুষ জীবন মরণ উৎসর্গ করে দিল, ওই মানুষটা পিছন দরজা দিয়ে পালিয়ে গেল, একটা বারের জন্য চিন্তা করলো না এ জাতির কি হবে, তার কর্মী বাহিনীর কি হবে, তার এমপিদের কি হবে, তার মন্ত্রীদের কি হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দলের লোক আমাদের সমাজে আছে না নাই? আর ওদের বলেন আছে না নাই? সেই দলটা যেহেতু নেই, তারা তো একটা দলে আসবে। আজকে তাফসীর মাহফিল থেকে আমরা আহ্বান করি, আপনি যাদের পিছনে অন্ধ হয়ে ঘুরেছেন, ওই মানুষটা আপনার জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। এবার আসুন কোরআনের পক্ষে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের পক্ষে যদি আপনি আসেন, কিয়ামতের ময়দানে সবাই তোমাকে ভুলে গেলেও ওই আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তোমাকে ভুলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে তাফসীর মাহফিল থেকে আমরা তাদেরকে আহ্বান করব, আসুন যারা তাদের পিছনে অন্ধ হয়ে ঘুরেছেন, এরা হেলিকপ্টারে পালিয়েছে, তোমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে নাই। অতএব এবার আসো, তওবা করো, হাতে হাত ধরো, আল্লাহর কোরআনের পথে চলে। আল্লাহর কোরআনের পথে চললে কিয়ামতের ময়দানে সবাই তোমাকে ভুলে গেলে নবী তোমাকে ভুলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবী তোমার সুপারিশের দায়িত্ব নেবেন। তোমরা আমাদের ভাই, ইসলামের পথে আসার কারণে, কোরআনের পথে আসার কারণে তোমাদের শরীরে যদি আঘাত চলে আসে, আমাদের বুকটা তোমাদের সামনে পেতে দিব, তোমাদের শরীরে একটি ফুলের টোকা আমরা পড়তে দিব না। সত্য চাষো, হাতে হাত মিলাই। ন্যাশনালিজম দেখেছি, কমানিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, একটাবার আমরা খলিফা বড় শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটাবার আমরা খলিফা আবু বকরের শাসন দেখতে চাই, একটাবার ১,৫০০ বছর আগে নাযিলকৃত আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব করেন, তিনি কেমন খলিফা ছিলেন, আর আমাদের ভাগ্যে কেমন খলিফা জোটে, আর আমরা কেমন খলিফা চাই, এই ঘটনা বলে আমি স্টেজ থেকে নামবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, যেহেতু ভোট হলো একটা আমানত, সমর্থন হলো একটা আমানত, আমাদের সমাজের স্লোগান রয়েছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার প্রিয় ভাইরা, এই স্লোগানটা কেউ দিবেন না, এই স্লোগানটাকে ইসলাম সমর্থন করে না। প্রশ্ন করতে পারেন তাহলে স্লোগান হবে কেমন?
আপনার স্লোগান অনুযায়ী আপনি যদি বলেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আপনার খুশি হতে পারে একজন বেনামাজি, আপনার খুশি হতে পারে একজন নাফরমান বান্দা, আপনার খুশি হতে পারে একজন ইসলামের শত্রু, তাহলে আপনি যদি মনে করেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এইরকম স্লোগান দেওয়া যাবে না। স্লোগান হতে হবে আমার ভোট আমি দিব ইসলামের পক্ষে দেব, আমার ভোট আমি দিব একজন মুসলিম হিসেবে কোরআনের পক্ষে দেব, আমার ভোট আমি দিব আল্লাহর পক্ষে দেব, আমার ভোট আমি দিব রসুলের পক্ষে দেব। কথা বলেন ঠিক কিনা? কেমন খলিফা ছিলেন ওমর? আগামীকাল ঈদুল ফিতর, ঈদুল ফিতরের একদিন আগে রাত্রিবেলায় তার স্ত্রী গভীর রজনীতে তিনি তার দরবারে চলে এসেছেন, রাষ্ট্রীয় কোষাগারে তিনি চলে এসেছেন। বাহির থেকে করানায় ওমরের স্ত্রী দরজাটা খুলে গেল। আমার প্রিয় ভাইরা দরজা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মোমবাতি জ্বালিয়ে রাজ্য পরিচালনার কাজ করতেছেন। স্ত্রী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মোমবাতিটা নিভিয়ে দিলে। স্ত্রী বলতেছে, গো প্রাণের স্বামী, সারাদিন তো আপনি বাসায় যাননি, রাত্রেবেলায় আমি আপনার কাছে এসেছি, আপনার কি রাগ হলো? আমি আসার সাথে সাথে আপনি মোমবাতিটা বন্ধ করে দিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আমার প্রিয় ভাইরা আমরা এমন খলিফা চাই। তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী তুমি শুনে নাও, তুমি আসার আগ পর্যন্ত যে মোমবাতিটা জ্বালিয়ে আমি কাজ করতেছিলাম, এই মোমবাতিটা আমার টাকার কেনাই মোমবাতি না, এই মোমবাতিটা ছিল জনগণের টাকার কেনাই মোমবাতি। আমি রাষ্ট্র পরিচালনার কাজ করতেছিলাম, জাহানের খলিফা আমি, রাত্রিবেলায় জনগণের টাকার মোমবাতি জ্বালিয়ে আমি কাজ করতেছিলাম, তুমি আসার সাথে সাথে আমি নিভিয়ে দিলাম। এই কারণে এখন তো আমরা পারিবারিক কথাবার্তা বলবো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, রাষ্ট্রের টাকার মোমবাতি জ্বালিয়ে তুমি কেন তোমার স্ত্রীর সাথে গল্প করেছিল? আমি ওমর জবাব দিতে পারবো না, এই কারণে আমি মোমবাতিটা নিভিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। জনগণের টাকার মায়া তারা কিভাবে করেছে? আমার সমাজে যারা একবার এমপি হয়, যারা একবার মন্ত্রী হয়, যারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান হয়, এরা জনগণের টাকাকে মনে করে নিজের টাকা, নিজের বাপের টাকা অবাধে তারা খরচ করে, একটা বাড়ির জন্য চিন্তা করে না। প্রত্যেকটা টাকার হিসাব বাবাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে খলিফা জনগণের টাকার মোমবাতি জ্বালিয়ে স্ত্রীর সাথে গল্প করতে পারে না, এমন একজন খলিফাকে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তারপরে স্ত্রী বলতে থাকো, প্রাণের স্বামী আমি যে কাজের জন্য শেষে বলে ফেলি, আগামীকাল ঈদুল ফিতর আপনি জানেন সবাই ঈদের বাজার করেছে। ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, ঈদের তো নতুন পোশাকের প্রয়োজন, তাদের এখনো পর্যন্ত পোশাক কেনা হলো না, ঈদের বাজার করা হলো না। আপনি তো রাষ্ট্র পরিচালনার কাজে সময় দিতে যে আপনি পরিবারের দিকে লক্ষ্য করতে পারতেছেন না, ঈদের বাজার করা লাগবে, আপনি একটা ব্যবস্থা করুন। জাহানের খলিফা ওমর নিজের পকেটের ভিতরে হাত দিলেন, একটা টাকা তার কাছে নাই। তিনি ডায়ের ভিতরে হাত দিলেন, একটা টাকা তার কাছে নাই। জাহানের খলিফা যে ওমর কোন রাস্তা দিয়ে চললে কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না, এমন একজন পাওয়ারফুল নেতা। পকেটে একটা টাকা নাই, তার ডায়ের ভিতরে একটা টাকা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার প্রাণের স্ত্রী আমার কাছে টাকা নাই, ডায়ের ভিতরে টাকা নাই, আমি এখন কি করতে পারি? তুমি তোমাকে বলতে চাই, আগামীকাল ঈদের বাজার হয়তো করা হবে না, তুমি ঘরে ফিরে যাও, যে বাজার আছে সেভাবে আমাদের ঈদটা কাটিয়ে দিতে হবে। প্রাণের স্ত্রী বলতেছে, গো প্রাণের স্বামী আমি চলে যাচ্ছি, কিন্তু আপনাকে একটা কথা আমি বলতে চাই, আপনার কাছে যেহেতু টাকা নাই, আপনার ড্রয়ারের ভিতরে যেহেতু টাকা নাই, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি যদি চান বাইতুল মাল থেকে ওয়াক্রিম একটা মাসের টাকা আপনি নিতে পারেন। একটা মাসের টাকা হলে হয়তো আমাদের ঈদের বাজার করা সম্ভব হবে, সন্তানদের পোশাক আমরা কিনে দিতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন বাইতুল মালের কর্মচারীর কাছে, বাইতুল মাল সম্পাদকের কাছে, একটা মাসের অগ্রিম বেতনের জন্য। তার চিঠি যখন বাইতুল মালে গিয়ে পৌঁছাইল, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাওয়ার পরে তিনি সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। দেওয়ার পরে তিনি চিঠির উল্টা পিঠে তিনি কলম দিয়ে লিখতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রের প্রধান। আপনি যদি চান 1 মাস কানে 1 বছরের বেতন আমার অগ্রিম দিতে কোনো অসুবিধা না, কিন্তু একটা কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। 2টা প্রশ্ন আমি আপনার কাছে ছুড়ে দিলাম, 2টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে বাইতুল মাল থেকে অগ্রিম 1 মাসের বেতন দিব। আর যদি আপনি না দিতে পারেন, আমি উবাইদা এই ওয়াক্ত জাহানের মানুষের টাকায় আমি হাত দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? চিঠিটা পড়লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন চিঠিটা চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখলেন, টাকার বদলে পিছন পিঠে 2টা প্রশ্ন লেখা। 1 নাম্বার প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন, আপনি অগ্রিম 1টা মাসের বেতন বাইতুল মালে দিয়েছেন। 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি আমাকে গ্যারান্টি সহকারে বলবেন 1টা মাস আপনার এই দেশের জনগণ আপনাকে দায়িত্বে রাখবে কিনা। এই প্রশ্নের জবাব আগে আপনাকে দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো, আপনি 1টা মাস দুনিয়াতে থাকতে পারবেন কিনা, এই গ্যারান্টি আমাকে দিতে হবে। এই 2টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে বাইতুল মাল থেকে বেতন দিব। আর তা যদি না হয়, আমি জনগণের টাকায় আমি হাত দিতে পারি না। বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন এবং সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাথা উঠিয়ে হাত উঁচু করে দোয়া করেন, আল্লাহ, আবু উবাইদার মতো যদি অর্থমন্ত্রী যদি তামাম পৃথিবীতে কোথাও থাকে, তাহলে ওই সমাজে কখনো দুর্নীতি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার জন্য দোয়া করেছেন এবং স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী, বাইতুল মালের সম্পাদক তিনি আমার যেই বার্তা দিয়েছেন, আগামীকাল ঈদের বাজার তো করা সম্ভব হবে না, সন্তানদের পোশাক কেনা সম্ভব হবে না, যেভাবে আছে এইভাবে কাটাতে হবে। 1 মাসের বেতন আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কাছে প্রশ্ন করে, তুমি কেন অগ্রিম 1 মাসের বেতন দিয়েছিলে? 1 মাস তো তুমি ক্ষমতায় ছিলে না, 1 মাস তো তুমি দুনিয়ায় ছিলে না। আমি ওমর এই প্রশ্নের জবাব দিতে পারবো না। তাহলে এই কারণে আজকে আমি বাইতুল মালে হাত দিতে পারি না। এজন্য আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, খলিফা ওমরের মতো শাসক যেন আমাদের সমাজে হয়। কথা বলেন ঠিক কিনা? যে খলিফা ওমরের মতো শাসক যে সমাজের ভিতরে থাকে, ওই সমাজে কখনো দুর্নীতি হতে পারে না, ওই সমাজে কখনো চাঁদাবাজি হতে পারে না, ওই সমাজে কখনো ধর্ষণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পিতার অধিকার কেন যে মন খুলে হাসে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সর্বশেষ আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আজকের আমার আলোচনার বিষয় ছিল আল্লাহ তাআলার এই সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে গেলে নামাজের আলোচনা করলে হবে না। আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে যদি পাঠানো যায়, তাহলে এমনিতেই এই সমাজে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ষড়যন্ত্র চক্রান্ত যারাই করতেছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, আমরা তাদের পূর্বের ইতিহাস আমরা তাদেরকে বলতে চাই, তাম পৃথিবীতে ইসলামের বিরোধিতা যারা করেছে, কোরআনের বিরোধিতা যারা করেছে, সত্যের বিরোধিতা যারা করেছে, যুগে যুগে তারাই লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের বিজয়, আল্লাহর কোরআনের বিজয় কেউ ঠেকায় রাখতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? সেই দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল তার ভাই হাবিলের লাশ হত্যা করে তার লাশ লুকায় রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মিশরের সম্রাট ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করে মুসা নবীর আগমন ঠেকাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা হাজারো চক্রান্ত করে আল্লাহর নবীর ইসলামী বিপ্লব তারা ঠেকাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কুরবানির পশুর মতো জবাই করে হুসাইনের নাম ইতিহাসের খাতা থেকে মুছে দিতে পারে নাই। কথা বলেন ঠিক না? ইংরেজরা এদেশের তাওহীদ রক্তে রঞ্জিত করে দিয়ে ইংরেজরাও বেশি দিন টিকে থাকতে পারে নাই। এইতে 1 বছর আগে 17 বছর একটানা 17 বছরে আলেমুলামাদের রক্তে রঞ্জিত করে দিয়ে মুসলমানদের রক্তে রঞ্জিত করে দিয়ে স্বৈরাচারও টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না? এজন্য আমরা বিশ্বাস করে আগামীকাল পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য, এদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে এটাও যেমন সত্য। আর এদেশের পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্ট গঠন করার জন্য যদি আমাদের অর্থ দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সাহাবী ওমরের মতো যদি ভূমিকা পালন করতে হয়, ওসমানের মতো ভূমিকা পালন করতে হয়, ইমামে আযম আবু হানিফার মতো যদি জেলখানায় মৃত্যুবরণ করতে হয়, সাইয়্যিদ কুতুবউদ্দিনের মতো যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয়, আল্লামা সাঈদীর মতো যদি 13টা বছর কারাগারের ভিতরে থেকে জেলখানায় যদি মৃত্যুবরণ করতে হয়, সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের ছেলেদের মতো রংপুরের ছেলে আবু সাঈদের মতো যদি বুক টান টান করে পেতে দিয়ে বাতিলের গুলি যদি আমাদের খেতে হয়, ইসলামের জন্য, কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য, কোরআনের শত্রুদেরকে দুর্বৃত্ত করার জন্য, আল কোরআনের জন্য কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই। আমার প্রিয় ভাইরা, এখন আসুন, কত দল আমরা দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, এখন অন্তর্বর্তীকালীন সরকারের শাসনও আমরা দেখতেছি। এর আগে আমরা সেনা শাসকও আমরা দেখেছি। একটা বার শুধু আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা আমাদের দেখতে বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। যে সেদিকে আপনাদের আহ্বান করুক না কেন, সর্বশেষ আমি আপনাদের এলাকার সন্তান আহ্বান করবো, আসুন কোরআনের জন্য জীবন বিলিয়ে দিব, ইসলামের জন্য জীবন বিলিয়ে দিব। কিন্তু যারা নিজেরা নিজেদের কর্মীদেরকে পাথর মেরে হত্যা করে, এই দলকে চোখে আঙ্গুল দিয়ে আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবো। কথা বলে ঠিক কিনা? স্বৈরাচার 45 মিনিট সময় চেয়েছিল, পাইনি। এরা 45 সেকেন্ডও সময় পাবে না। এদের যে কাজ করবে এরা 45 সেকেন্ডও সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে যারা নিজেদের কর্মীদেরকে চাঁদাবাজির জন্য, দুর্নীতির জন্য পাথর মেরে হত্যা করে, যারা নিজেদের প্রোগ্রামে এক ভাইকে আরেক ভাই হত্যা করে, আরে তাদের কাছে দেশের মানুষের জান এবং মালের কোনো নিরাপত্তা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা দেশের সাধারণ মানুষের জান এবং মালের নিরাপত্তা কিভাবে দিবে? না নিজেরা কামড়াকামড়ি করে মারবে, নিজেরা কামড়াকামড়ি করে মরবে। আসুন, যারা এদেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা দিতে পারে, যারা মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে 1টি টাকা যারা দুর্নীতি করে খায় না, এমন দলকে আমরা সামনে পার্লামেন্টে পাঠাতে চাই। ন্যায় ও ইনসাফের প্রতি মিজানের পাল্লা আমরা ইনশাআল্লাহ পার্লামেন্টে পাঠাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন কবুল করেন। আমরা সকলেই বলছি আমিন। আজকে তাফসীর মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। আমরা সকলেই বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।